আশুরার তারিখ। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসের ফজিলত, রহমত, বরকত আছে না নাই? আছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, ওইভাবে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখনও যেই মাসটি থাকবে ওই মাসটি হচ্ছে এই মুহররমের মাস। আর যেই দিন সংগঠিত হবে, যেই তারিখটি থাকবে, ওই তারিখটি থাকবে মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। এই জন্য আমরা এগুলা জানতে পারলাম। তারপরে কি হলো? আমি বলেছিলাম 10 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে কথা এখন বলেছি। তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে সরাসরি আকাশের মধ্যে তুলে নিয়েছেন জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ। যেই দিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই জমিন থেকে আকাশের মধ্যে জীবিত অবস্থায় সরাসরি তুলে নিয়েছেন, যেই দিনটি ছিল, যেই মাসটি ছিল বন্ধু, ওই মাসটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। সুবহানাল্লাহ। 2 জন নবীর কথা আমরা জানতে পারলাম। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় যখন রোগাক্রান্ত হয়ে উনি বিছানার মধ্যে পড়েছিলেন, সমস্ত শরীর ওনার রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। ওনার কি রোগ হয়েছিল আপনারা হয়তো অনেকেই জানেন। ওনার সমস্ত শরীর পচে গিয়েছে, এমনকি শরীরের প্রতিটি জায়গায়, প্রতিটি অংশে, প্রতিটি অঙ্গে পুপ, যেইগুলা পচাগ্রস্ত, যেই পুপগুলা আক্রমণ করে খায়, ওই রকম পুপগুলা ওনার শরীরের মধ্যে বিস্তার করেছেন। ওনার পরিবার পরিজন সবাই ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর ঘরের মধ্যে রাখা যাবে না, দুর্গন্ধ হয়ে গেছে, পুকে আক্রমণ করে ফেলছে। এরকমভাবে কি ঘরের মধ্যে রাখা যায়? ঘরের মধ্যে ওনার ফ্যামিলির সবাই ঘর থেকে বাহির করে দিয়েছেন, আর ঘরের মধ্যে রাখতেছেন না। শুধুমাত্র ওনার সঙ্গে ওনার বিবি আছেন, ওনার স্ত্রী। উনি যখন ঘর থেকে নবী আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বাহিরের মধ্যে চলে গেলেন, গ্রামের মধ্যে থাকতে পারলেন না। গ্রামের মানুষ একত্র জড়ো হয়ে সবাই হযরতে আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বিতাড়িত করে দিলেন। বললেন, এই গ্রামের মধ্যে থাকা যাবে না, তোমার সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধ হয়ে যাচ্ছে, গ্রামটি নষ্ট হয়ে যাবে, এই গ্রামের মধ্যে থাকার কোনো তোমার জায়গা নাই। নবী আইয়ুব আলাইহিস সালাম ওনার স্ত্রীকে নিয়ে আর কোথায় যাবেন? যাওয়ার কোনো জায়গা নেই। ওনার ঘর হারালেন, বাড়ি হারালেন, এমনকি গ্রাম পর্যন্ত ত্যাগ করতে হচ্ছে। তারপরে উনি কোথায় যাবেন? শেষ পর্যন্ত উনি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে আশ্রয় নিলেন, যেখানে কোনো মানুষ যায় না, পশু পাখি ছাড়া আর কেউ থাকে না। ওই জায়গায় যাওয়ার পরে ওনার খিদমত করতেছেন কে? ওনার স্ত্রী। ওনার স্ত্রী ওনাকে ফেলে যান নাই। নবী ওনার স্ত্রীকেও বলেছিলেন, আমার স্ত্রী, তোমার যদি কষ্ট হয় আমাকে রেখে তুমি চলে যেতে পারো। ওনার স্ত্রী বলেছেন,
যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি থাকতে রাজি। উনিও জঙ্গলের মধ্যে গেলেন, নবী আইয়ুব আলাইহিস সালামকে সেবা যত্ন করলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম জিকির করেন, আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। একদিন এমন অবস্থা হলো, উনার স্ত্রী বলতেছেন, এ আল্লাহর পয়গম্বর, আপনি একজন আল্লাহর নবী, আপনি যদি আল্লাহকে বলেন, আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করবেন, আপনাকে সুস্থ করে দিবেন। আপনি কেন আল্লাহর দরবারে দোয়া করেন না? ওই সময় নবী আইয়ুব আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন জানো নাকি বন্ধু? নবী বলেছেন, হে আমার স্ত্রী, আজ আমার কত বছর হয়েছে তুমি কি জানো? আমি অসুস্থ হওয়ার এখন যতদিন হয়েছে, আমি যেই দিন থেকে অসুস্থ হয়েছি ওই দিন থেকে আমি হিসাব রাখতেছি। আমার আল্লাহ আমাকে 18 বছর, 15 বছর, 16 বছর নয়, আমাকে 20 বছর সুস্থ রেখেছেন। তারপরে 20 বছর পাড়ি দেওয়ার পরে যখন আমি অসুস্থ হই, অসুস্থ হওয়ার আজ পর্যন্ত আমার 20 বছর পূর্ণ হয় নাই। আমার আল্লাহ রহমানুর রহিম আমাকে 20 বছর সুস্থ রেখেছেন। তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো 20 বছর অসুস্থ অবস্থায় রাখতেন, তাহলে আমি আল্লাহকে বলতাম, আল্লাহ 20 বছর আমাকে সুস্থ রেখেছিল আল্লাহ, আর আজ আবার 20 বছর পূর্ণ হয়ে গেছে, আমি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। ও আমার স্ত্রী, এখনো পর্যন্ত আমার 20 বছর পূর্ণ হয় নাই। সুতরাং আমি আল্লাহর দরবারে কিভাবে বলবো আল্লাহ আমাকে সুস্থ করে দাও? অন্তত পক্ষে আমার অসুস্থ হওয়ার 20 বছর পূর্ণ হোক, তারপরে না হয় আমি আল্লাহকে বলবো। এইভাবে উনি দোয়া করেন নাই, আল্লাহকে বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমরা তো একদিন, 2 দিন, 3 দিন হওয়ার পরে অসুস্থ হলে, জ্বর হলে, কাশি হলে, সর্দি হলে তাড়াতাড়ি দোয়া করতে থাকি, ঔষধ খেতে থাকি, ডাক্তারের কাছে চলে যাই, অনেক পেরেশান হয়ে যাই, আল্লাহর শরণ ভুলে যাই, ঠিক কিনা? এরকম বাবা করা যাবে না। অসুস্থ হলে আল্লাহকে ডাকতে হবে, দোয়া করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, পেরেশান হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। শেষ পর্যন্ত কি হলো? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জঙ্গলের মধ্যে আশ্রয় নিলেন, অসুস্থ অবস্থা, সমস্ত শরীর পোকায় খাচ্ছিল, শেষ পর্যন্ত যখন উনার জিহ্বার মধ্যে একটি পোক গিয়ে আক্রমণ করলো, জিহ্বার মধ্যে চলে গেল, যাওয়ার পর উনি কান্না করে দিলেন, বললেন, হে পোকা, তোমার যদি রিজিক আমার জিহ্বার মধ্যে থাকে, তুমি খেতে পারো, তোমাকে আমি বাধা দিতে পারি না, কিন্তু তুমি জানো না আমি ওই জিহ্বা দিয়ে আমার আল্লাহর নাম স্মরণ করি। তুমি আমার ওই জিহ্বায় আক্রমণ করতেছো, আমি কিভাবে আমার আল্লাহকে স্মরণ করব? কান্না করে দিলেন, আল্লাহকে বললেন, আয় আল্লাহ, যে জিহ্বা দিয়েছিলে ওই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, স্মরণ করতাম, আল্লাহ ওই জিহ্বার মধ্যে পোকা চলে আসছে। আল্লাহ আমি আর কিছুই চাই না, আমার ওই জিহ্বাটা একটু সুস্থ রাখো, যে জিহ্বা দিয়ে তোমাকে আমি স্মরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে, জান্নাত থেকে পানি নিয়ে যাও, আর বলিও উনি পানি পান করতেন আর সমস্ত শরীরে ওই পানি দিয়ে গোসল করতেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এরকম পানি নিয়ে আসলেন, আসার পরে পানি পান করলেন, তারপরে যখন গোসল করলেন, সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, যুবকের মতো শক্তিশালী একজন পুরুষ হয়ে গেলেন, অনেক সুন্দর সুগঠন দেহের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে উনার স্ত্রী খুশি হলেন, উনার পরিবার পরিজন ফ্যামিলির মধ্যে আরো যত মানুষ ছিলেন সবাই উনাকে নেওয়ার জন্য চলে আসলেন, কিন্তু কেউ কোনো সুযোগ পেলেন না। কারণ তারা প্রথমে কি করেছিল, প্রথমে ঘর থেকে বাহির করে দিয়েছিল, বাড়ি থেকে বাহির করে দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছে, সেবা যত্ন করে নাই। আজ এত সুন্দর দেহের অধিকারী দেখে ওরা পাগল হয়ে নিতে আসছে, ঠিক কিনা? ধৈর্যের ফল মিষ্টি হয়। ওনার স্ত্রী যেইভাবে সেবা যত্ন করেছেন, আজ উনি ওই নবীর পাশে থাকার যোগ্য, ঠিক কিনা? বন্ধু, আমি ওই কথাটি বলতে চাচ্ছি, যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন, ওই দিনটি হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছেন। তাহলে আমরা কয়জন নবীর জীবনী জানতে পারলাম? 3 জন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে এখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এর জীবনী জানতে পারলাম। ওনারা নাজাত পেয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, আলোচনা আর দীর্ঘ করা যাবে না। আমরা যেইটুকু আলোচনা শুনলাম আর বুঝতে পারলাম, আমি আলোচনা করলাম, ওইগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার আছে। আমরা কি শিক্ষা নেব? ধৈর্যশীল হব, হকের পক্ষে কথা বলব। আমি পরবর্তী নবীর জীবনীগুলা না বলেন অন্যদিন আপনাদেরকে শোনাবো। শেষ পর্যায়ে এই মুহররম মাসের আশুরার 10 তারিখে কি ঘটেছিল আপনাকে স্মরণ করে দিতে চাই। ওই আশুরার 10 তারিখে কারবালার প্রান্তরে সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তে। উনি শহীদ হওয়ার একমাত্র কারণ কি? উনাকে যেইভাবে নির্মমভাবে উনার ফ্যামিলির 70 জন মানুষ সহ উনাকে এজিদি বাহিনী হত্যা করেছিল। ইতিহাসের পাতায় এইরকম নির্মমভাবে আর কাউকে কোনোদিন কেউ হত্যা করে নাই। অনেক কষ্ট দিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপরে যেই দিন হত্যা করেছে, শহীদ করে দেওয়া হয়েছে, ওই দিনটি হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। এই জন্য আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমরা অনুসরণ করব। যে ইয়েজিদি বাহিনী এই নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, ওই ইয়েজিদি বাহিনীকে আমরা কি না করব। আর যার জন্য শহীদ করা হয়েছে, যেই কারণ, ওই কারণটি আর কোনো কারণ নয় বন্ধু। ওই কারণটি হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সত্যবাদী ছিলেন, হকের উপরে ছিলেন।
অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, এই জন্য তারা সহ্য করতে পারে নাই, নাকি শাহাদত করে দিয়েছে। এই জন্য আমরা কখনো অন্যায়কে কি করব না, প্রশ্রয় দেব না। যেখানে অন্যায় দেখব সেখানে আমরা বাধা প্রদান করব, আর সবসময় ন্যায়ের পক্ষে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।